আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন হলো সকালবেলা আমি রুমের চাদরটা চেঞ্জ করতেছিলাম আর আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করতেছিলাম। তো অনেক দিন পর হলো আমি চুড়ি পরছি, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি, যেহেতু আমি সবসময় পরি না। তো এখানে হলো আমি একটু ভয়েস দিয়েছিলাম ভিডিওর ভিতরে, পরে ভয়েসটা কেটে দিছি, ঠিক আছে, যেহেতু এসি ছাড়া আসলে প্রচুর শব্দ আসতেছে রুম থেকে, তো এই জন্যে। তো এইখানে আমি বলতেছিলাম যে দেখো, আমাকে মোবাইলের সামনে না আমার ফেসটা একটু বেশি ছোট লাগে, আমার কাছে মনে হয়, কার কী কাছে মনে হয় জানি না, সবাই তো আমাকে সামনে দেখো নি, তো আমার কাছে মনে হয় আমাকে ক্যামেরা একটু ছোট মুখ লাগে, ঠিক আছে। তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, আচ্ছা আমাকে এত ক্যামেরার ভিতরে তো ছোট লাগে কেন? তো আমার বলতেছে তুমি ছোটো, তাই ছোট লাগে দেখতে। যাই হোক না কেন, আমার ফেসটা একটু ছোট লাগতেছিল। তো এখন হলো আমি সকালবেলা এই যে রুমটাকে গুছাইতেছিলাম, তো চাদরটা চেঞ্জ করলাম, ঠিক আছে। আর এদিকে ভাইয়ের মেয়েরা আর ছেলেরা আবদার করছে যে তাদেরকে কেক বানাই দিতে হবে, ঠিক আছে। তো আমি বলতেছিলাম তোদের পুপুরা এত ভালো কেক বানাইতে পারে না, তারপরও ছাড়বে না, বলেন না বানাইতে খাওয়াইতেই নাকি তাদেরকে হবে। তো ভাবলাম আচ্ছা এখন হলো সকালবেলা, তো আমি ঘরটার গুছাবো, এরপরে ওদের জন্য হলো কেক বানাবো, দুপুরের জন্য রান্না করব। তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। আর এই ভিডিওটা ছিল হলো শুক্রবারের দিন করছিলাম সকালবেলা, তো আপনাদেরকে শেয়ার করব। তো দেখো এখন হলো আমি রান্না করব। তো এখানে আমি ভয়েস দিয়েছিলাম, ভয়েসটা কেটে দিয়েছি, এখন পরে আমি আবার ভয়েস দিতেছি। আর দয়া করে সবাই একটু প্লিজ আমার পুরো ভিডিওটা একটু দেখে নিও। অনেকে আছে দেখি যে অল্প ভিডিও দেখো, 2-1 মিনিট দেখে পরে আর দেখে না, বা তো অনেকে দেখছি যে মানে ঢোকার সাথে শুধু কমেন্টটা করেই চলে যায়, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখে না। আমি একদিন পর একদিন ভিডিও দিই, তারপরও যারা প্রতিদিন ভিডিও দেয় আমি তাদের প্রতিদিনের ভিডিওটা আমি দেখে দিই, ঠিক আছে। আর তোমরা আমার ভিডিওটা পুরো দেখো না, ঠিক আছে। তো যাই হোক না কেন, তো এই যে এখন হলো আমি করতে যাব, মানে রান্নাঘরে যাব। তো এর আগে একটু ভিডিও করে নিতেছিলাম আপনাদের মাঝে, আর আজকে কিছু কথা বলবো। তো এই যে এইখানে কিছু ড্রেস দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানের গুলো, সাইডের গুলো হলো আমার বড় কার, এই যে মাঝখানের গুলো দেখতে পাচ্ছেন, এখানে হলো বেচার জন্য ড্রেস অনেক গুণ আছে এখানে। তো এখানে হলো কিছু মেয়েরা আছে, তারাও আমার ভিডিও দেখে, সমস্যা নাই, তারা শুনুক। তো তারা হলো এখানে এসে কি করে জানেন, মানে একটা জামা দেখতে আসে না, জামাইরা পরে ছবি তোলে, ঠিক আছে। তো এইগুলো একদমই ঠিক না যে তোমরা একজনের ড্রেস এসে কিনতে মন চাইলে নিবা, বাসায় নিয়ে পরে দেখো না, তোমরা কি করো এখানে এসে হলো ড্রেসগুলো পরে ছবি তোলো, ঠিক আছে, যেটা আমার একদমই পছন্দ না। তো আমি তোমাদেরকে বলতে পারি না, তো এখানে বলে দিলাম। তো নেক্সট টাইম ধরে তোমরা আশা করি এরকম আর ভুল করবা না, ঠিক আছে। নিতে মন চাই নিবা, না মনে চাইলে না নাও, সমস্যা নেই। কিন্তু তোমরা আমার ড্রেসগুলো যে নষ্ট করে চলে যায়, এই ড্রেসগুলো পরে আমার আয়রন করে আবার সাজায় রাখতে হয়, ঠিক আছে। আর এরকম কুচকানি ড্রেস দেখলে কেউ নিতে চাবে না, তোমরা পরবা, ছবি তুলবা। তো এইখানে তো আমি নিয়ে বসিনি যে ছবি তোলার জন্য, ঠিক আছে। তো আপনাদের ভাইয়া ওই যে পাঙ্গাস মাছ নিয়ে আসছিলো, আমি বলছিলাম যে আমার জন্য 5 কেজি একটা পাঙ্গাস মাছ নিয়ে আসতে। তো আপনাদের ভাইয়া নাকি কত বড় পাইনি, তাই 3 কেজি বা 3.5 কেজি একটা পাঙ্গাস মাছ এনে দিয়েছে আমাকে। আর এখানে ইলিশ মাছ ভর্তা করছি, একটু বেগুন ভর্তা করছি, আর একটা ভর্তা করছি, ওটা আপনাদের লাস্টে দেখাইতেছি। তো আর ওই পাঙ্গাস মাছটা ভুনা করব, করলা ভাজি করব। তো ওগুলো আমি আর একটা ভিডিওর ভিতর শেয়ার করব, ঠিক আছে। এই ভিডিওর ভিতর ওই ভিডিওগুলো আমি নিয়ে নিই। তো আর এই যে এইখানে হলো কেক বানাচ্ছি, ওই যে ওরা আবদার করছে ছোটো পিচ্ছিরা, ওদেরকে কেক বানাই দেবো আমি। তো আমি কেক কীভাবে বানাই দেখো, এখানে আমি ডিম নিয়ে নিলাম, এরপরে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তো সবাই অনেক ভালো কেক বানাইতে পারো, তো আমি যেমন পারি না এখন আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক বলে যে না অনেক ভালো হয়েছে। তো এখানে চিনি দেওয়ার পরে পরিমাণ মতন তেল দিয়ে দেবো, 1 কাপ, বড় 1 কাপ তেল দিলাম। তো আর এই যে আমি এখন মেশিনের ভেতর দিয়ে দিলাম। তো এই মেশিনটা আগে আমার বাসায় ছিল না, তো আমরা নতুন কিনছি এই মেশিনটা। তো এটার দাম হলো বাংলাদেশের, এইখান থেকে কিনছিলাম তো 20 রিয়াল নেছিল, তো বাংলাদেশে 20 রিয়াল মানে 6,000 প্লাস হয়ে যায়, একটু উপরে যায়। তো যাই হোক না কেন, এই যে তো এখন হলো আমি ব্লেন্ডার দিয়ে এখন সুন্দর করে করে নিতেছি, আমি এটাকে মিক্স করে নেব। তো আমি হলো দেখো ভুল করে না, যেটা দিয়ে হলো কেক বানানোর জন্য হলো যে উপরের স্ট্যাম্পটা হলো আর একটা, তো আমি হলো আটা সেনার যেটা সেটাই আমি দিয়ে দিছি এর ভিতরে, ঠিক আছে। তো যাই হোক এখন খুলবে কে, তো ভালো আছে, সমস্যা নেই, এটা দিয়ে কাজ চালাই নিচ্ছি আমি। তো এদিকে আমি একটু সুজি মিক্স করে নিছি আটার ভিতরে, সুজি দিলে কি হয় ভালো হয়, ঠিক আছে। তো একটু সুজি দিলাম, তারপর একটু বেকিং পাউডার দেবো, দিয়ে হইলো আমি মিক্স করব।
তো বেকিং পাউডারটা একটু অল্প দেবো, এই যে আমি আমার পরিমাণ মতন দিতেছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। তো সবাই একটা লাইক দিয়ে দিও, সাথে যেহেতু আছো সবাই একটা লাইক দিয়ে দিও। আর যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে সাথে আছো, তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর এইখানে এমন একটা মানে ইউটিউব বলি, ফেসবুক বলি, যে যেখানে কাজ করো না কেন সবার সাথে সবাই ভালো সম্পর্ক রাখবা। অনেকেই আছে যে 1 মিনিট এসে একটা কমেন্ট করে চলে যায়, ঠিক আছে। আমি সবসময় চেষ্টা করি কি জানো, ইউটিউবে সবার সাথে একটু ভালো সম্পর্ক রাখার জন্যে, ঠিক আছে। তারা আমার ভিডিও দেখুক বা না দেখুক এটা বড় কথা না। তো এখানে এলে আমি গুঁড়োগুলো সেকে নিতেছিলাম, ঠিক আছে। তো এই যে গুঁড়ো দেখো, এই যে বেকিং পাউডার দেখতে পাচ্ছ কীরকম উপরে দলা হয়ে গেছে, ওটা পরে ভেঙে দিতে হবে। তো এই জন্য হলো আমি সেকে নিই, সেকে নিলে সবচেয়ে ভালো হয় কেক বানানোর সময়। অনেক মানুষ আছে সেকে না, এরকম বানানোর পরে কিন্তু ফোলে না, এই যে দলা হয়ে থাকে ওটাকে বোঝে না, তো এই জন্যে। তো এখন এলে আমি আটাগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো। তো ওরা আমার কাছে চকলেট মানে কেক খাইতে চাইতেছিলো, তো এখন আমি যে চকলেটের ডিব্বা যে কই রাখছি, চকলেটের পাউডার ছিল আমার কাছে, আমি খুঁজে পাইতেছি না, অনেক খুঁজছি পাইতেছি না। আর ওদেরকে ওই কালো কেকই বানাই দিয়ে লাগবে, ওরা সাদা কেক খাবে না, ঠিক আছে। তো এখন কালো কেক আমি কীভাবে বানাই দেবো ওদেরকে বলো তো। তো দেখো এই যে কথা বলতে বলতে এখন আমি রেডি করে নিলাম আমার আটাটাকে সুন্দর করে, দেখো কেকের জন্য একদম এখন কিন্তু পুরো রেডি। আর যারা কেক বানাইতে পারো না, দেখো ঠিক এভাবে তোমরা এটাকে বানাবা। তারপরে আমি বলতেছি এই যে চকলেটের আছে এটা দিয়ে দিই উপর দিয়ে, ঠিক আছে। তাও হবে না, আমি বলতেছি আচ্ছা আমি আর পারবো না, যেটা আছে তোরা এটাই খা আজকের মতন, কারণ এখন আর চকলেট আমি খুঁজতে পারতেছি না, অনেক সময় ধরে খুঁজতেছি পাচ্ছি না, কই একটা ডিব্বা যে কই রাখছি। তারপরে এটা ওদের উপরে দিয়ে দিলাম, আচ্ছা এটা দিয়ে দিই, তাহলে দেখিস কেন এটা দিলেও উপর কালো চকলেট হয়ে যাবে, মানে তাদের কালো কেক হয়ে যাবে। তো তাও তারা দুজন শুনবে না। তারপর অবশেষে বলছে আচ্ছা এটা খা, ভালো না হলে তোদের দোকান থেকে কিনে এনে দেওয়া হবে। তো এই যে দেখো উপরে আমার কেকটা কিন্তু এখন রেডি, মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, একদম ফুলে গেছে দেখো। তো আর কেকটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই জানাবো। আর কে কে কেক পছন্দ করে, আমিও তো কেক পছন্দ করি না, কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে কেক। তো এরপরে হলো আমি দুপুরে যে ভর্তা বানাবো, একটা 2টা ভর্তা তোমাদেরকে শেয়ার করছি। এইখানে হলো দেখো তেলাপিয়া মাছ দিয়ে এখন একটা ভর্তা করব আমি। এখানে টমেটো, রসুন আর একটু বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে এখন সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে, একটু সুন্দর করে সময় নিয়ে। অবশ্যই ভর্তা বানাতে গেলে যেন সময় লাগে। তো অনেকেই আছে দেখি যে টমেটো ভর্তা করতে গেলে পানি পানি ভর্তা করে, তো তারা হয়তো সেদ্ধ করে এই ভর্তাটা মাখায় ফেলে। তো এরকম করবেন না, আমি আজকে আপনাদেরকে শিখাই দিতেছি কীভাবে করবেন। এই যে চুলোর জালটা দিয়ে একই সাথে দিয়ে সুন্দর করে ডেকে ফার্স্টে আগে সেদ্ধ করে নেবেন। যখন দেখবেন সব কিছু গলে গেছে তখন চুলোর জালটা আস্তে আস্তে রেখে এটাকে সুন্দর করে মিক্স করে নিতে থাকবেন। আর হইলো পানি যাতে না থাকে একদম ড্রাই করে ফেলবেন। এরপরে আপনারা ভর্তাটা আপনাদের ইচ্ছা মতন মাখাবেন। তো আমি হলো 1 পিস তেলাপিয়া মাছ দিয়ে ভর্তা করবো আজকে। তো 1 পিস তেলাপিয়া মাছ এই যে আমি করে নিছি। আর বেগুন ভর্তাটা দেখতে পাচ্ছ অনেকে আছে যে মাছ পছন্দ করে না কিন্তু, ঠিক আছে। তো ভাবলাম বেগুন হলো বেশি হয়ে গেছে, তো বাকি অর্ধেক কী করবো, এই জন্য ভাবলাম ওইটা আমি আলাদা ভর্তা বানাই রেখে দিই। এখন কেটে ওভাবে ফ্রিজে ধুয়ে দিলে কালো হয়ে যাবে, তাই ওটাও আমি ভর্তা করে ফেলছি। আর এই ভর্তাটা এতটাই মজা হয়েছিল। তো দেখো এই যে এরপর এলো আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে সুন্দর করে মাখাই নিছি ভর্তাটা। আর এই ভর্তাটা অনেক টেস্টি হয়েছিল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।